আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩১১তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট বিধিমালার বিধি ৬৫ আলোচনা শুরু করব। বিধি ৬৫ বেশ বড় বিধি। এখানে ৮টা উপবিধি আছে এবং বিধিটা বেশ গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে প্রচুর প্র্যাকটিস হয়। তো আজকে আমরা আলোচনা শুরু করব, আশা করি আমরা পরবর্তী সেশনে শেষ করব। তো বিধি ৬৫ শিরোনাম হলো কর নির্ধারণ ও জরিমানা আরোপের পদ্ধতি। কর নির্ধারণ ও জরিমানা আরোপের পদ্ধতি। আমরা কর নির্ধারণ দেখে আসছি, ধারা ৭৩ আমরা দেখে আসছি কিভাবে কর নির্ধারণ করতে হবে, আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি। আর জরিমানা আরোপ আমরা দেখে আসছি ধারা ৮৫-তে। ধারা ৮৫-র উপধারা ১-এর একটা টেবিল আছে। এই টেবিলে ১৭টা দফা আছে। সেখানে প্রত্যেকটা দফায় একটা ব্যর্থতা বা অনিয়ম উল্লেখ করা হয়েছে এবং তার বিপরীতে জরিমানা কত সেটা উল্লেখ করা হয়েছে। বিধি ৬৫ উপবিধি ১, ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণ এবং ধারা ৮৫ অনুযায়ী জরিমানা আরোপের লক্ষ্যে ধারা ৭৩ ও ধারা ৮৬-এ উল্লিখিত যথোপযুক্ত কর্মকর্তা। ধারা ৮৬-তে উল্লিখিত যথোপযুক্ত কর্মকর্তা। ধারা ৮৬ আমরা দেখে আসছি। ধারা ৮৬-তে আমরা দেখেছি যে রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত এই প্রত্যেক কর্মকর্তার মামলার আর্থিক মূল্য অনুযায়ী তাদের বিচার করার ক্ষমতা আছে। আর্থিক মূল্য অনুযায়ী রাজস্ব কর্মকর্তার সম্ভবত ৫ লক্ষ থেকে শুরু হয়েছে, আর কমিশনার হচ্ছে যে কোনো মূল্য, অতিরিক্ত কমিশনার ১ কোটি টাকা পর্যন্ত, এবং এর উপরে যে কোনো মূল্য কমিশনার। অর্থাৎ মামলা ভ্যাটের যেগুলো ফাঁকি বা আটক মামলা, সেগুলোর ক্ষেত্রে এই মামলার মূল্য নির্ধারণ করতে হয়। অনিয়ম মামলার ক্ষেত্রে কোনো মূল্য নির্ধারণ করতে হয় না। অনিয়ম মামলার ক্ষেত্রে সব মামলার বিচার করেন সহকারী কমিশনার বা তদূর্ধ্ব পর্যায়ের কোনো কর্মকর্তা। আর ফাঁকি বা আটক মামলার ক্ষেত্রে এই মামলার মূল্য নির্ধারিত হয়। মূল্য নির্ধারণ করে ধারা ৮৬-তে যে স্ল্যাব দেয়া আছে অফিসারদের এগেনস্টে, সেই স্ল্যাব অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মামলাটা প্লেস করা হয়। কর্মকর্তা ফর মূসক ১২.১২-এ প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। তো মূল কথা হলো যে প্রথম কাজ হলো একটা কর নির্ধারণের প্রথম কাজ হলো এটা কারণ দর্শানোর নোটিশ জারি করা, প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করা। তার একটা ফর্ম আছে, এই বিধির শেষে একটা ফর্ম আছে, ১২.১২ একটা ফর্ম আছে, মূসক ১২.১২। এই ফর্মে প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করতে হবে। তাহলে হলো মূল কথা যে এই সংশ্লিষ্ট কর্মকর্তা মূসক ১২.১২ ফর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। এরপরে বিধি ৬৫-র উপবিধি ২, ধারা ৮৫-এর উপধারা ১-এ বর্ণিত কর ফাঁকি সংক্রান্ত ব্যর্থতা ব্যতীত। ৮৫-এর ১-এ যে ১৭টা দফা আছে সেগুলোর ক্ষেত্রে একটু আগেই বললাম, সেগুলোর ক্ষেত্রে ধারা ৮৬-তে বর্ণিত আর্থিক সীমা অনুযায়ী যথোপযুক্ত কর্মকর্তা তিনি প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন, একটু আগেই বললাম। আর ওই ১৭টা পয়েন্টের বাইরে তো আরও অনেক ব্যর্থতা অনিয়ম থাকতে পারে, আছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অন্য যে কোনো ধরনের ব্যর্থতা বা অনিয়মের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এরূপ কোনো মূসক কর্মকর্তা ফর্ম মূসক ১২.১-এ প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। তাহলে মূলত আমরা এখানে দুইটা পয়েন্ট বুঝলাম। খুব সিম্পলি যদি আমরা বলি যে ধারা ৮৫-তে যে ১৭টা ব্যর্থতা বা অনিয়ম উল্লেখ আছে, তার এগেনস্টে আবার জরিমানার পরিমাণ উল্লেখ আছে। এই ক্ষেত্রে এই ১৭টা অনিয়মের ক্ষেত্রে ধারা ৮৬-তে যে অফিসারদের যে লিস্ট দেওয়া আছে, তাদের যে আর্থিক সীমা দেওয়া আছে, সেই আর্থিক সীমা অনুযায়ী ওই সংশ্লিষ্ট কর্মকর্তা প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। আর এই ১৭টা অনিয়ম বা ব্যর্থতার বাইরে আর যত অনিয়ম বা ব্যর্থতা আছে সেই ক্ষেত্রে আর ওই ধারা ৮৬-এর আর্থিক সীমা অনুসরণ করতে হবে না। সেই ক্ষেত্রে
অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করতে পারবেন। এই হলো মূল কথা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা ধারা বিধি 65 উপবিধি 1 এবং 2 দেখলাম। এবার আমরা উপবিধি 3 দেখব। বিধি 3, ধারা 85 উপধারা 2 এর মর্মানুযায়ী কোনো অনিয়ম সংঘটিত হইলে 85(2) অর্থাৎ ওই 17টা পয়েন্টের বাইরে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা ফর মূসক 12.12 এ প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করিবেন। এটা এর আগে অলরেডি আলোচনা হয়ে গেছে যে 17টা পয়েন্টের ক্ষেত্রে আর্থিক মূল্য সীমা অনুযায়ী আর 17টা পয়েন্টের বাইরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবে। এরপরে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো এবং সেই ক্ষেত্রে অনন্য 10,000 এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা আরোপিত হইবে। 17টা যে পয়েন্ট, ওই 17টা পয়েন্ট ধারা 85-তে ওখানে আমরা প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে জরিমানার পরিমাণ আমরা সেখানে দেখেছি। কোনো ক্ষেত্রে 2,000 টাকা, কোনো ক্ষেত্রে 10,000 টাকা, কোনো ক্ষেত্রে 50% থেকে 100%, কোনো ক্ষেত্রে 200%। ওখানে স্পষ্টভাবে ঠিক 17টা পয়েন্টের এগেনস্টে আলাদা আলাদা উল্লেখ আছে। আর এই 17টা পয়েন্টের বাইরে আর যে ব্যর্থতা বা অনিয়ম আছে সেই ক্ষেত্রে জরিমানা হবে মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা। এই হলো মূল কথা, মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা। এখানে আমার ব্যক্তিগত একটা মতামত হলো যে এই যে 10,000 থেকে 1 লক্ষ টাকা, এখানে ডিফারেন্সটা খুব বেশি হয়ে গেছে। তো এরকম ডিফারেন্স থাকলে যেটা হয়, একে বলে স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রেশনারি পাওয়ার। তো অফিসারদের ডিসক্রেশনারি পাওয়ার থাকলে অনিয়ম বাড়ে। কারণ হলো তিনি ইচ্ছে করলে 10,000 টাকা জরিমানা করতে পারবেন, আবার ইচ্ছে করলে 1 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। তো তিনি তো একজন রক্ত মাংসের মানুষ, তিনি যে প্রভাবিত হন না, এই কথা তো একেবারে দৃঢ়ভাবে তো বলা যায় না। এ বিষয়ে তো অনেক আপনারা সবাই জানেন, প্রভাবিত হতেই পারে। তো এই জন্যে আমি বলবো যে এটা যেহেতু ধারা 85-তে অনেক ক্ষেত্রেই 50% থেকে 100% বলা আছে, তো আমার মতামত হলো যে এখানে 10,000 থেকে 1 লক্ষ না করে 50,000 থেকে 1 লক্ষ করলে মোটামুটি রিজনেবল হতো। এগুলো করার একটা কারণও আছে। কারণ হলো যে এই 17টা ব্যর্থতা বা অনিয়মের বাইরের সকল ব্যর্থতা বা অনিয়ম এর মধ্যে পড়বে। তো সকল ব্যর্থতা বা অনিয়ম তো একই গ্র্যাভিটি সম্পন্ন হয় না, একই তীব্রতার সম্পন্ন হয় না, একই গুরুত্বের হয় না। কোনোটা গুরুত্ব কম, কোনোটা গুরুত্ব বেশি। তো এই 10,000 থেকে 1 লক্ষ করার অর্থ হলো যে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিচারক যিনি বিচার করবেন, তিনি ওই মামলার গ্র্যাভিটি বিবেচনা করে তিনি সুবিবেচনা মতো তিনি এই জরিমানা আরোপ করবেন 10,000 থেকে 1 লক্ষ টাকা। তা আসলে প্র্যাকটিক্যালি তো আসলে এত সুবিবেচনা প্রয়োগ করা তো অনেক সময় সম্ভব হয় না। সুবিবেচনার মাঝখানে আবেগ, অনুভূতি, পছন্দ অপছন্দ, এইসব বিভিন্ন বিষয় তো থাকেই, অনেক কিছু তো চলে আসে, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, বিধি 65-র আমরা 3টি উপবিধি আলোচনা করলাম। এখানে মূল কথা কি? এখানে একেবারে মূল কথা হলো যে ধারা 85-তে যে 17টা ব্যর্থতা বা অনিয়ম উল্লেখ আছে, সেখানে সুনির্দিষ্টভাবে জরিমানার পরিমাণ উল্লেখ আছে এবং সেগুলোর ক্ষেত্রে বিচার করবেন ধারা 86-তে উল্লেখিত আর্থিক সীমা অনুযায়ী যথাযথ কর্মকর্তা। আর এই 17টা পয়েন্টের বাইরে আর কোনো ব্যর্থতা বা অনিয়ম হলে সেই ক্ষেত্রে প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন এবং বিচার করবেন সহকারী কমিশনার অথবা তদূর্ধ্ব পর্যায়ের কোনো কর্মকর্তা। এবং সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে 17টা পয়েন্টের বাইরে সেখানে জরিমানার পরিমাণ হলো মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 1 লাখ। এই হলো এই আজকের আমরা যে আলোচনা করলাম তার মূল কথা। আর উপবিধি 4-এ বলা হয়েছে যে প্রযোজ্য ক্ষেত্রে ফর মূসক 12.12-এ উল্লিখিত তথ্যের অতিরিক্ত তথ্য চাহিয়া ও সন্নিবেশ করিয়া কারণ দর্শানোর নোটিশ জারি করা যাইবে। এই যে কারণ দর্শানোর নোটিশ, যেটা মূসক 12.12 ফর্ম, সেটা এই বিধির শেষে আছে। এখানে ক থেকে ঝ পর্যন্ত
নয়টা নয়টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টে কিছু তথ্য এখানে দিতে বলা হয়েছে। তো এর বাইরেও অতিরিক্ত তথ্য চাওয়া যাবে, এখানে আরও পয়েন্ট অ্যাড করা যাবে। যিনি কারণ দর্শানোর নোটিশ জারি করবেন তিনি যদি মনে করেন যে আরও তথ্য অ্যাড করতে হবে তাহলে তিনি অ্যাড করতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি আজকে আমরা যে আলোচনা করলাম, আশা করি আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভ্যাট সিস্টেমে খুব সঠিকভাবে বোঝার বেশ অভাব আছে। অনেকেই খুব সঠিকভাবে বুঝতে পারে না, তো সঠিকভাবে না বুঝে ভুলভ্রান্তি হয়। যেমন এই যে আমি এখনই বললাম যে 10,000 থেকে 1,00,000 টাকা জরিমানা। তো অনেক সময় মাঝমধ্যে দেখা গেছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা জরিমানা বেশি করে ফেলেছে, এমনও দেখা গেছে, কম করে ফেলেছে এমনও দেখা গেছে। অর্থাৎ তিনি হয়তো কোনো কোনো কারণে ভুল হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা খুব যদি সামারাইজ করি আমাদের আজকের ডিসকাশন, তাহলে আমরা আমরা দেখব যে ধারা 85-তে যে 17টা ব্যর্থতা বা অনিয়ম আছে তার জন্য জরিমানা সুনির্দিষ্ট করা আছে। সেগুলোর ক্ষেত্রে প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন এবং বিচার করবেন ধারা 86-তে উল্লিখিত আর্থিক সীমা অনুযায়ী যথাযথ কর্মকর্তা। আর এই 17টা অনিয়মের বাইরে, ব্যর্থতা বা অনিয়মের বাইরে আর যত ব্যর্থতা বা অনিয়ম আছে সেই ক্ষেত্রে প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ জারি করবেন এবং বিচার করবেন সহকারী কমিশনার বা তদূর্ধ্ব পর্যায়ের কোনো কর্মকর্তা। সেই ক্ষেত্রে জরিমানার পরিমাণ 10,000 টাকা থেকে 1,00,000 টাকা। এই হলো আজকের মূল আলোচনা। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিধি 65তে আরও 4টা উপবিধি আছে। তো আজকে আমরা আলোচনা করব না। আমরা আজকে যে আলোচনাটা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয়ে মাঠ পর্যায়ে অনেকের মধ্যে অস্পষ্টতা আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত বিষয়ে কোনো জানার থাকে তো দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন। ভ্যাট ফোরামের কল সেন্টারের নাম্বার হলো 09678208208, 09678208208। আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।